আরে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন ওরা তেতুল হুজুর বইলা খোঁচাইছে। ওই সময় আমরা দেখেছি মেডিকেল কলেজের পেছনে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা, নষ্ট বাচ্চা, এই সব অবৈধ নষ্ট বাচ্চা। তখন আমি খুব বলেছিলাম, ঘৃণা ভরে বলেছিলাম আমার ওস্তাদ, আমার শায়েখদেরকে, আমার মুর্শিদকে, তোমরা যে তেতুল হুজুর বইলা এতদিন খোঁচাইলা, এখন এই ট্রাঙ্কের ভেতরে তেতুলের বিসি আইলো কোত্থেকে? এই তেতুল খাইছে কি? খোঁচাও তো ঠিকই, কাম তো ঠিকই করো। শুধু জানা সতর্ক হওয়া দরকার তোমাদের দোস্ত। আমি আসছি একটু আসছি। যারা যেই দেশ সব অপরাধে যারা ফার্স্ট হয় সেই দেশ কোন দেশ? আমেরিকা। আমেরিকা ধর্ষণের শীর্ষ দেশ দুনিয়ার মধ্যে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত দেশ হওয়ার পরেও ধর্ষণের শীর্ষে, প্রমাণ করে যে এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। প্রযুক্তি যদি রুখত, আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হইত। 2 নাম্বার সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নাম্বার ইউরোপের এক দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ও 4 নাম্বার আবার আপনাকে দাদারা। সুবহানাল্লাহ, পোলাবাইনটি ভালোই খুশি। কিরে কি হয়ে গেলি তোরা? আগে দেখতাম ভারতীয় পতাকা উড়ায় পোলাবাইন খেলার সময়, 2 দল ঘরে, পাকিস্তানও আছে ভারতও আছে। এখন দেখি ভারত হারলে পোলাবাইন মিছিল করে, বুঝলাম না ঘটনা কি। তোরা বুঝা গেছস না? হ্যাঁ, যে শয়তান আদম আর হাওয়ারে কইছিল আমার কথা যে মানেন না আপনারা, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। তোরা বুঝা গেছস ভারতও আমাদের ওই মার্কা হিতাকাঙ্ক্ষী না? সাবাস, এটা যত বেশি বুঝবি ততই মঙ্গল। ওরা ধর্ষণে খালি শীর্ষে 4 নাম্বার না, ওদের রুচিও বড় ভয়ঙ্কর। অন্যরা তো ধর্ষণ করে, রুচির প্রশ্ন আসে না। ভারতীয়দের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? 2 বছর আগের রিপোর্ট। বাচ্চারা আছে কি বলবো। একটা 65 বয়স পরে বলি, বিদেশিনী এক বুড়ি আসছে, বেচারির তাজমহল দেখার শখ জাগছে, টুরিস্ট। এই আল্লাহর বান্দি, সেও ওদের হাত থেকে নিস্তার পায় না, রেহাই পায় না। পত্রিকাওয়ালা রিপোর্ট করছে বুড়ির বয়স কত, বলে 65+। এখন এটা একটা ধূর্তমি, বাটপারি। 65+ লেখার কারণে আপনারা মনে করতে পারেন মনে হয় 66 হইতে পারে, কিন্তু আমরা ছবি দেখছি বুড়ির বয়স 80 নিচে না। এই 80 বছরের বুড়িটাও ওদের হাত থেকে রেহাই পায় নাই। আর ওরাই কিনা ওদের 5টা গোলামদেরকে দিয়ে আমাদেরকে নসিহত করে নারী স্বাধীনতার, নারী অধিকারের নসিহত করে। ওরা কথা বলেন না, ওদের 5টা গোলামরা আমাদেরকে নসিহত করে, আমাদেরকে নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। তার কাছে ছেলের জন্য দোয়া চাইছে যে এক বেটা, তো এই কথা বইল না, চুপচাপ বসে যান, বৈশা যান। হাসুসকে আমি একবার কইছি, ডরে আমি 2 বার বলি না, পোলাবি না, হাসবো দেখা। বসেন বইলে চুপ থাকি, এরপরে আবার বলি বসেন। যদি বলে বসেন তো দিয়ে পোলাবেন, হাসা শোনা না। আরে কি এক বসি বলতে, হ্যাঁ তাড়াতাড়ি বসে যান, চুপচাপ বসে যান। আচ্ছা তোমরা যেমনি বসতেছো তো মানুষ যাবে কোন দিক দিয়ে? রাস্তাটা ব্লক করতেছো যে, পিছনে রাস্তা খোলা আছে, দেখিস তোরা মানুষের গালি শোনাইস না। আচ্ছা শোন, তো হাকিমুল উম্মতের কাছে দোয়া চাইতে আসছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তো হুজুর বলে ঠিক আছে, দোয়া করতেছে। কদিন পরে এই লোক আবার আসছে, আইসা কয় হুজুর বাচ্চা হয় না। মানে বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। এই পাবলিকের এক সমস্যা আছে, মাঝে মাঝে আয় বলে কি দোয়া করেন, দোয়া তো কবুল হয় না। বেটা দোয়া কবুল হয় না কেমনে কম? আমি তো দোয়া ছেড়ে দিছি, তুই কোন ব্রেকেট দিয়ে রাখছিস দোয়া ঢুকে না, আমি কেমনে কম? সমস্যা হুজুরের না তোমার। ওই বেটার বলার ভাবটা এমন ছিল, কি দোয়া করলেন হুজুর, বাচ্চা তো হয় না। হাকিমুল উম্মত তো উম্মতের রোগ ধরতে পারতেন, ধরে ফেলছেন এই বেটার কি রোগ। তাহলে বলতেছেন তুমি যে বাচ্চার জন্য দোয়া করাইতেছো আমারই দিয়া, তুমি বিয়া করছো নি? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া করো নাই, বাচ্চা হইব কেন? তো জাহেল মানুষ যেহেতু একটা জাহেলের মতো কথা বলছে, হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কিনা? বুঝি না
ঈসা আলাইহিস সালাম আইছে কি বিয়েওয়ালা? বিয়ে ছাড়াও আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে দেন না। এটা দোয়া চাইতে আইসা যদি এই ফতুয়া কেউ শোনায়, মেজাজটা কেমন লাগে? আমি হলে তো একটা চটকানা মারতাম। কিন্তু হাকিমুল উম্মত আর হাসান জামিল না, তিনি জবাবের থাপ্পড় লাগাইছেন, এমন এক জবাব দিয়েছেন বেড়া থাপ্পড় একটা খাইছে ভালো মতো। জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরি কর। কি বললেন হাকিমুল উম্মত? আমি জবাবটা বলি, আপনাকে চেহারা দেখে বুঝবো আপনারা জবাব বুঝছেন কিনা। পরিবর্তন না দেখলে বুঝুন যায় না, ভিতরে ঢুকে নাই। তা হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমার বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি। ঢুকে নাই। আরে বিয়া ছাড়া বাচ্চা দিলে আল্লাহ তোর পেট থেকেই তো বের করবো, তোর কষ্টটা একটু বেশি আর কি, বুঝে না? এত করে পিচ্ছি করে হাস দেখছো অবস্থা। আল্লাহ এত দেরিতে হাসলে তো সমস্যা, এটা তো গন্ডারের সমস্যা। মানুষ কেন এত দেরিতে হাসবে? কোন বেড়া বলে গন্ডারে গুলি করছে, দেখে মরে না, কিরেটা জেতানা মরা যায়, কিটকিটি দিছে, গন্ডার দিছে দৌড়ানি, দৌড়াইতে দৌড়াইতে যায় বেটা গাছের উপরে উঠছে, গন্ডার নিচের থেকে যায়। 3 দিন পরে বলে একটা হাসি দিয়ে গেছে, ওই যে কেটকিটি দিছিল ঢুকতে ঢুকতে 3 দিন লাগছে। এত মোটা গন্ডারের সামনা। এখন পাবলিকও আসে বহুত দেরিতে, কি ঘটনা কি বুঝলাম না। আচ্ছা, এই যে লোকটার বাচ্চা হয় না, এই কারণটা কি? বাচ্চার টার্গেট তো করছে, টার্গেট অনুযায়ী কাজ করে না। কয় জিনিস জরুরি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মূল কথা ঢোকার জন্য ভূমিকার কথা একটু আগায় দেন আমার। কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী, 3 নাম্বার সেই কাজটা নিয়ম মেনে করা। আন্দাজি খালি ঠেল লইব না। যাইবেন খুলনা, চট্টগ্রামের গাড়িতে উঠে পড়ছে, সফল হওয়া যাবে? এই কথাগুলোই আল্লাহ তাআলা তার মতো করে বলছেন। আমি যা আয়াতটা পড়েছি, আল্লাহ কি বলেন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, যার টার্গেট হবে আখিরাত এবং ওয়াসাআলাহা সা'য়াহা, এবং আখিরাতের টার্গেট অনুযায়ী সে মেহনত করবে, কাজ করবে। ও হুয়া মুমিন, ঈমানের সাথে, আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওর চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, ওর সফলতা আমি দিয়েই দিব। তো কয় জিনিস জরুরি? দেখেন, আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণটা কি হবে? কারণ হবে এইটাই যে আমরা ওই 3 কাজ ঠিক মতো করি নাই। হয় টার্গেটে ভুল করছি, অথবা টার্গেট করছি ঠিক কিন্তু মেহনত করি নাই, অথবা মেহনত করছি কিন্তু নিয়ম মেনে করি নাই। একটা ঝামেলা তো আছে। এই জন্য আজকের আলোচনা আমরা ঠিক করেছি যে মৌলিকভাবে আমরা যে ভুলগুলো করি, ওই ভুলগুলো, এমন মৌলিক ভুল হচ্ছে আমাদের 3টা। আমি তো অবশ্যই আসামি, পরে এমনটা মনে করার কোনো কারণ নাই যে নিজে কত ভালো মানুষ আমগরে কয় না। আমি 1 নাম্বার আসামি। আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে হয়, উপকারে আসে, এই জন্য কথাগুলো বলছি। সেটা হচ্ছে আমি সহ দুনিয়ার প্রায় মানুষের সমস্যা, মৌলিক 3টা ভুল আমরা করে যাচ্ছি। কয় ভুল? 1 নাম্বার মৌলিক ভুল মুখস্থ করা লাগবে, টার্গেটের ভুল। কিসের ভুল? বলেন, কিসের ভুল? টার্গেট করার কথা আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া। আরে বলে এটার বাস্তবতা কি? আরে বাস্তবতা কি বুঝাবো? শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের গুনাহ করার একটু সুযোগ কম, গুনার আয়োজন কম, উপলক্ষ কম, ব্যবস্থা কম, সুযোগ কম। সেই গ্রামেরও একজন মহিলা সকালবেলা এই বাড়িতে যায়, ওই ঘরে যায়, কি যেন খোঁজে, অস্থির। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে, দাদু কি খোঁজ? বলে খোয়ারে মুরগি ছিল 20টা, এখন আছে 19টা, একটা নাই, পাই না। সারা বাড়িতে 1 মুরগি খুঁজে শেষ। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ইশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই।
কেন? কারণ টার্গেট বানাইছে দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, সে অস্থির। যদি টার্গেট আখিরাত হইতো তাইলে ফজরের নামাজ ছুটে গেলে সে তো জমিনে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। ভাই তোমরা একটু সহযোগিতা করো, এই যে হুন্ডাওয়ালা ভাইটাকে একটু যেতে দাও, সহজে যেতে দাও। আমি আগেই বলেছি তোমরা রাস্তা ক্রস করো না, একটু এক দুইজন চলার, একটা হুন্ডা যাওয়ার, একটা সাইকেল যাওয়ার একটু রাস্তা রাখো। মানুষ কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। এখন একটা পার্থক্য বলি, যদি অবস্থা ভালো দেখি পরের দিকে আরেকটা বলবো ইনশাআল্লাহ। কি পার্থক্য? একটু পার্থক্যটা বোঝার আগে একটা উদাহরণ বুঝে দেখেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও একটু আধটু করছি। এই মুরব্বীরা কথা কম, খেলছেন না? কথা কম না কেন আপনি? তো কথা কন না। আমি স্বীকার করে চুপচাপ বয়ে রয়েছি, মুরব্বীরা কথা কয় না, তো পোলাপেনের কাছে আমি শরম পাইতেছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলা করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মৌলিক পয়েন্ট খেয়াল করেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। বলে পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পয়েন্ট, মৌলিক পার্থক্য। এই জন্যে যেহেতু এই জায়গায় আমি আলোচনা লম্বা করবো না, আমার মূল পয়েন্ট সামনে কিছু কথা আজকে বলার জন্য, সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ওই দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। আমাদের বড়দের একটা বক্তব্য, মনে করেন এই উদাহরণটা আপনাদের আমাদের সবার জন্য আয়না। আয়নায় নিজের চেহারা দেখা যায় না? তো ওই উদাহরণটার মধ্যেও দেখেন নিজের চেহারা দেখা যায় কিনা। যদি দেখা যায় তো বুঝবেন আমিও দুনিয়াদার, আমার টার্গেট দুনিয়া। উদাহরণটা কি? বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। যেহেতু অনেক ওলামা আছেন, তলাবা আছেন, সেজন্য একটু ভেঙ্গে নিই, নাহলে ঝামেলা বাঁধতে পারে। এটা তো আমরা জানি, এটা একটা হাদিস। কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার যে কিতাব আছে প্রচলিত জাল হাদিস, ওই কিতাব যেটার নাম হচ্ছে এসব হাদিস নয়, ওই কিতাবে হযরত এনেছেন যে এটা হাদিস না। তবে অন্য জায়গার তাহকিক আমার, এটা হাদিস না বটে, বাকি কথাটা বড় ওজনওয়ালা, দামি কথা। হয়তো কোনো বড় মানুষ কথাটা বলেছেন, পরবর্তীতে কেউ হয়তো মনে করেছেন এত দামি কথা মনে হয় নবী আলাইহিস সালামই বলেছেন, উনি হাদিস বইলা চালাইয়া দিছে, পরে প্রচার হয়ে গেছে এটা হাদিস, আসলে হাদিস। বাকি কথাটা দামি। কথাটা কি একটু খেয়াল করে শোনেন। বড়রা বলেন দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমাদের বলতে সহজ হবে, বলেন মরা গরু। দুনিয়া কিসের মতো? বলেন কিসের মতো? তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। আমার সাথে সবাই বলবেন মরা গরু খায় কে? সবাই বলার আওয়াজ তো এটা না, মরা গরু খায় কে? এবার ঠিক আছে। এই যে স্লোগান দিলেন, এটা কতটা বাস্তব স্লোগান? কেন মরা গরু শকুন খায় না? শিয়াল খায় না? খায় না। খালি স্লোগান দিলেন যে কুত্তার বেড়ারের দোষ দিলেন খালি, না বেশি কমের ব্যাপার না, বুঝেন বুঝেন। বলে মরা গরু শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কুত্তার জন্যও হালাল। তবে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যে কারণে কুত্তায় আসামি হয়ে গেছে। বড় বড় মানুষ, ওই গুণ, ওই বদ স্বভাবগুলো যদি তোমার মধ্যেও থাকে, তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই।
সেগুলা কি একটু আপনারা আমার সাথে সাথে জবাব দিয়ে বলেন। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময় খায়। এই পোলাবেন শকুন দেয় নাই, মনে করছে পেশা। মায়ের আড্ডি বুড়া বুড়ারা যারা দেখছেন এখন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে। রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, এটাই বাস্তব। আবার বলেন ঠিক করে, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো, কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন। যখন পায় তখন খায়। বলেন, যখন পায় তখন খায়। বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ঠিক আছে কথা? বড় বোনের মানুষ, আল্লাহ তোমারে এই অনুমতি দিয়েছেন, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই। কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, ইবাদত নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না আয়না মিলান মিলান। একটু বুঝে শুনে বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? ঠিকই তো আছে বেটা, দোষ কি জন্য পড়বে? যেটা খাওয়ার জিনিস সেটাই তো খায়। শিয়ালও গোস্তই খায়। বুঝে শুনে বলেন তো, কুত্তায় কি খায়? হাড্ডি গোস্ত সব খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়া যায় ওটাও খায়, যেটা খাওয়া যায় না, হাড্ডি খাওয়ার জিনিস না, ওইটাও খায়। বড় বোনের মানুষ, আল্লাহ তোমারে মাল দিয়েছেন 2 রকম মাল, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও হারামও খাও, হালাল তো খাওয়া যায় ওইটাও খাও, হারাম তো খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে, আরে কেমনে দেখানো পোলাবে তো দেখা নাই। যারা দেখছেন হেরা কয়েক, মরা গরুর খবর পাইলে খালি আসমানের উপর চক্কর মারে। দেখছেন কেন? ওই আশেপাশের তাল গাছের মাথার শকুনরে মেসেজ পাঠায়, দোস্ত নিচে জিনিস আছে, নিচে বুঝা যায় জিনিস আছে, দৌড়ে এসে মিছিলে যোগ দেয়। সব শকুনের আশা যখন শেষ হয়, সব মিছিল বাদ দিয়া একবারে নিচে নামি বিরিয়ানি খেত। মিছিলের পরে বিরিয়ানি দেয় না শাহবাগে, ওই সব বিরিয়ানি খাইতে না, আমি মরা গরুর বিরিয়ানি একসাথে মিললে জিলা খায়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাওয়ান পাইছি জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তায় খাবে আর ডানে বামে তাকাবে। কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যে যদি দেখে দূরে একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আইকা ক্যাট করে ওঠে দেখো দূরে নেই। তার মানে কুত্তার স্বভাব হইল কাউরে ভাগ দিতে রাজি না, নিজে খাইতে পারবো না, কাউরে ভাগ দিতে। নিজেরটা বুঝে 16 আনা, আরেকজনেরটা বুঝতে চায় না। এই স্বভাবের মানুষ এই সমাজে অভাব নাই দোস্ত। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছেও, ভাই আমার অংশটা আমারে বুঝাইয়া দে। জালিম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাইকে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারের মাল মাইরা খেয়ালাইছে, দেয় না, একা ভোগ করছে, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, রাস্তা না বানায় বিদেশে বাড়ি বানায়, আছে না নাই? যদি কারো হক দিতে না চায়, একা একা সব ভোগ করতে চায়, তাহলে বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলান, হিসাব মিলান। যদি দেখেন সারাদিন খালি দুনিয়ার পিছিয়ে ঘুরে, কুত্তার লোকের দুস্তি হয়ে গেছে, হারাম হালালের বাজ বিচার নাই, কাম হয়ে গেছে। যদি দেখেন নিজেরটা 16 আনা বুঝেন, অন্যটা দিতে চান না, বুঝবেন কাম হয়ে গেছে, আমার টার্গেট দুনিয়া হয়ে গেছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। ঠিক আছে ইনশাল্লাহ, এটা আমার আলোচনা শেষ। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন 1 নম্বর মৌলিক ভুল, বলেন সবাই কি? 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুল, এখান থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে আসুন। মেহনতের ভুল বলে, মেহনতের ভুল মানি, বলে মেহনত করার কথা রুহে কলবে,
কিন্তু এই বস্তুবাদী সমাজ মেহনত করে বস্তুতে। এমনকি মাহফিলেও যায় মাঝে মাঝে এই কারবার দেখি, কি লেখা থাকে অ্যানাটোলেক্সের সংগঠন এর উদ্যোগে। কোথাও কোথাও দেখা যায় মসজিদের পক্ষে মাহফিল, কি লেখা থাকে অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। মসজিদের কথা কোন কি কথা বলে না, মসজিদের তো মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, মসজিদ উন্নয়ন হয়ে যায়। টাইলস লাগে, মোজাইক লাগে, ঝাড়বাতি লাগে, এসি লাগে, কি সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। কি নাই? যাও 2-4 জন আছে, রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। বলে কেরাতের অবস্থা পাই লেইলাফে করাইছে। কথা 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 বলা পাই, কেরাতের অবস্থা লেইলাফে করাইছে। কেন এমনটা কেন হইল? কারণ হচ্ছে ওয়াজ মাহফিল দেওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আমল উন্নয়নের জন্যে, মুসল্লিদের কলবের উন্নয়নের জন্যে। ওয়াজ দিচ্ছ মসজিদ বস্তু উন্নয়নের জন্যে, বস্তু উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ইমান আমল ঠিক হয় না। এগুলো আমাদের মৌলিক প্রবলেম। উদাহরণ শোনেন তাইলে বোঝা সহজ হবে আপনাদের। বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল, এখন তার চেয়ে বেশি না কম? কত বেশি? অনেক বেশি। এই কথাটা এক পাশে ধরে। অপরাধ দমনের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, প্রযুক্তি হোক, অস্ত্র হোক, এগুলা 20 বছরের চেয়ে এখন বেশি না কম? দুই পাশের দুই কথা মুখোমুখি দাঁড় করা। একদিকে অপরাধ বেশি, আরেকদিকে দমনের ব্যবস্থা বেশি, তাহলে তো উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তো অপরাধ কমার কথা। বাড়লো কেন? এটাই বুঝাইতেছি, এই বস্তুতে মেহনত করে অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হলে মানুষের দিল ঠিক করতে হবে। এই জন্যই তো আমরা বলি বাংলাদেশের দুর্নীতি অপরাধ সব যদি দমন করতে হয়, এই কমিশন কইরা লাভ নাই। মানুষের দিল ঠিক করার জন্যে আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা, ওই তালেবানদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা হক্কানি আলেমদেরকে মানুষের দিল ঠিক করার মেহনতে লাগায়া দেন, দুর্নীতি দমন হয়ে যাবে। তা তো করবেন না, বরং স্বীকৃত অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন, ওরা মুখ ফুলাইয়া চলবে। আর যে আলেম মানুষের দিল ঠিক করবে, ওদেরকে জেলখানায় ভরে রাখবেন, ওরা জেলের মধ্যে পচে পচে মরবে। দুর্নীতি দমন হবে কোত্থেকে? সমস্যাটা বুঝেন, মৌলিক পয়েন্ট। বস্তু মানুষকে অপরাধ থেকে রোখে না। এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে 2টা উদাহরণ টানছি। একটা কোরআন থেকে, আরেকটা সমাজ বাস্তবতায়। বস্তু অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে দিল যদি ঠিক হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, শুরুর দিকে, কি নাম বলেন? এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিল রে মারছে। মাশা, ওই মারামারির আগে 2 ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, আলোচনা। কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 আয়াত থেকে কয়েকটা আয়াতে বিষয়গুলো বলেছেন। আমি একটু আয়াতগুলো পড়ি, তারপরে শোনাচ্ছি কথাটা। আল্লাহ বলেন, أتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল যখন কোরবানিতে হাইরা গেছে, দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে। এক কি সেটা? স্বাভাবিক নিয়মে সিস্টেম অনুযায়ী যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়। কথা বুঝেন নাই? দুনিয়ার সব জালেমের একই দৃশ্য। কাবিল হাইরাই কি বলে, লাকতুলান নাক, তোরে মেরে। হাবিলকে কি মুশকিলের কথা, আমার কি দোষ? ওই আমার কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহর সিস্টেম হইল আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকির ইবাদত। তুই বাবার হুকুম অমান্য করছস, বোন আকলিমাকে বিয়ে করার কথা আমার, তুই বাধা দিয়া বাবার হুকুম অমান্য করে পাপ করছস, আল্লাহ তোর কোরবানি তোর পাপের কারণে কবুল করে নাই, দোষ কি আমার? ও ভাই শোন, হাবিল বলছে, ও ভাই শোন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই আমার দিকে হাত বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যার জন্য তোর দিকে আমার হাত বাড়াবো না। খেয়াল করেন পয়েন্ট, খেয়াল করেন, আমি এই অপরাধটা করব না। কেন? হাবিল বলেছিল যে আমি যদি এই অপরাধ করি তাহলে র্যাব ধরে নিয়ে আমারে ক্রসফায়ার দিবে। কথা বলেন না, এটা বলছে ওই সময় র্যাব আসিল নাকি? হাবিল বলছে নাকি আমি যদি এই অপরাধ করি পুলিশ আমারে ধইরা রিমান্ডে দিবে? বলেছে। আমি যদি এই অপরাধ করি বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছে, আমি ধরা পড়ে যাব, এই জন্য আমি এই অপরাধ করব না, এই কথা বলেছে? বলেন নাই। কারণ কি? কারণ এগুলা বস্তু, বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, যেটা রুখে হাবিল ওইটাই বলেছেন আমি এই অপরাধ করতে পারি না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই, যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এজন্য আমরা বলি বস্তুতে মেহনত নয়, মেহনত দরকার কলবে। এটা হচ্ছে কোরআন থেকে উদাহরণ দিলাম। এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ বুঝেন। আচ্ছা, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? মনোযোগ লাগবে। ওই গুড়া গড়া বিচ্ছিগুলারে সরাসরি বিচ্ছু বাহিনী ধমকাইস না, ধমকাইস না, বুঝাইয়া সরাই দেয়। আজকে হ্যাঁ তো চাঁদের রায়, হ্যাঁ আমরাও তো আসিলাম না পিচ্ছি। আমি মাঝে মাঝে পোলা বাহিনীর উৎসব দেখলে বলি ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো, কারণ আমি মৌলবী এই বয়সে কোনো ওয়াজে বসছি নেই, কটকটি খাইছি, ঘুরছি আর বেলুন ফুলাইছি আর শয়তানি ঘুরছি, শুধু কথা। ওই ওরা যে লাইট মারে না, এমন একটা লাইট তো আমারও আছে, শুধু না, আর না আপনার আসিল না, মাঝে মাঝে আমার চেহারায় মারা, আমি মারিস না মারিস না, আমি চিনি এটা, এই লাইট একটা আমারও আসিল। ঠিক আছে, বাচ্চারা থাকলে ভালো। মসজিদের মধ্যে অনেক মসজিদে লেখা থাকে বাচ্চা আনা নিষেধ, ধরে তো থাপ্পড় লাগানো দরকার। মসজিদে বাচ্চা যাবে না মানে তো কে যাবে? মসজিদে বাচ্চা থাকবে, মাহফিলে বাচ্চা থাকবে। কেন? কোনো এলাকায় মসজিদ আর মাহফিলে বাচ্চা না থাকা ওই এলাকার জন্য একটা কুলক্ষণ এটা, আর থাকা শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? যে এই এলাকার পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হচ্ছে, এটা প্রমাণ। তো বলেন ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর? ধর্ষিতা যে তার হিসাবে এটা ওঠানামা করে। যদি শাহবাগের স্লোগান কন্যা হয় ধর্ষিতা, যে রাত দিন নাই বরাবর গাঞ্জা খায়, অত ধর্ষণের অভিযোগ করবে, কিন্তু ভিতরে ভিতরে কেউ খারাপ লাগে না, বুঝিস না কিছু। কিন্তু যদি একজন ইমানদার নারী হয়, ওকে যদি বলা হয় তোকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, ও বলবে আমি শতবার আমাকে হত্যা করো, আমি তাতে রাজি, ধর্ষিতা হইতে রাজি না। কেন? ওর কাছে ওর জীবনের চেয়ে ওর ইজ্জতের দাম অনেক বেশি। আচ্ছা, ধর্ষণ যে একটা অপরাধ, বুঝে শুনে বলেন তো, এটা কি শুধু বাংলাদেশেই না সারা দুনিয়ায়? সারা দুনিয়ায়। ঠিক আছে, ওকে। গত 2 বছর আগের কথা কি বলে বলি, যদি এই বস্তু আর প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখত, হিসাব সোজা, যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত আগায়া ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ কম হইত। কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবতা এর উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, সমীক্ষা। এই জরিপ কে চালাইছে? হেফাজতে ইসলাম না, বলেন কে না? হাটহাজারি মাদ্রাসা না, বলেন কে না? দেওবন্দ মাদ্রাসা না, বলেন কে না? এগুলো কেন বললাম? এরা যদি জরিপ চালাইতো তো ফলাফল প্রকাশ পাওয়ার পর ওরা বলতো মৌলবী এগুলা আক্রোশ প্রকাশ পাইছে, খামাখাই মিথ্যা কথা। কিন্তু জরিপটা কাদের? জাতিসংঘ আমাদের পক্ষের লোক না বিপক্ষের? ইসলামের পক্ষের না বিপক্ষের? জোরে বলেন না তো আজ থেকে। যারা বলবে না মনে করব তারা পক্ষের মনে করে। জাতিসংঘ ইসলামের পক্ষের না বিপক্ষের? এই জাতিসংঘের জরিপ সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ 10টা দেশ ওরা প্রকাশ করছে। এর মধ্যে 1 নম্বরে ওই আসন কাউরে দিতে দেয় না সব অপরাধী। যারা যেই দেশ সব অপরাধে যারা ফার্স্ট হয় সেই দেশ কোন দেশ? আমেরিকা।
আমেরিকা ধর্ষণের শীর্ষ দেশ দুনিয়ার মধ্যে, কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত দেশ হওয়ার পরেও ধর্ষণের শীর্ষে, প্রমাণ করে যে এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। প্রযুক্তি যদি রুখত, আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হইত। 2 নাম্বার সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নাম্বার ইউরোপের এক দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ও 4 নাম্বার আবার আপনাকে দাদারা, কারা? সুবহানাল্লাহ, পোলাবাইন ভালোই খুশি। কিরে কি হয়ে গেলি তোরা? আগে দেখতাম ভারতীয় পতাকা উড়ায় পোলাবাইন খেলার সময়, 2 দল ঘরে, পাকিস্তানও আছে ভারতও আছে। এখন দেখি ভারত হারলে পোলাবাইন মিছিল করে, বুঝলাম না ঘটনা কি। তোরা বুঝা গেছস না? যে শয়তান আদম আর হাওয়ারে কইছিল, আমার কথা যে মানেন না আপনারা, অকাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আল্লাহর কসম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। তোরা বুঝা গেছস ভারত আমাদের ওই মার্কা হিতাকাঙ্ক্ষী না? সাবাস, এটা যত বেশি বুঝবি ততই মঙ্গল। ওরা ধর্ষণে খালি শীর্ষে 4 নাম্বার না, ওদের রুচিও বড় ভয়ঙ্কর। অন্যরা তো ধর্ষণ করে, রুচির প্রশ্ন আসে না, ভারতীয়দের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? 2 বছর আগের রিপোর্ট, বাচ্চারা আছে কি বলবো। একটা 65 বয়স পরে বলি, বিদেশিনী এক বুড়ি আসছে, বেচারির তাজমহল দেখার শখ জাগছে, টুরিস্ট। এই আল্লাহর বান্দি, সেও ওদের হাত থেকে নিস্তার পায় না, রেহাই পায় না। পত্রিকাওয়ালা রিপোর্ট করছে বুড়ির বয়স কত, বলে 65+। এখন এটা একটা ধূর্তমি, বাটপারি। 65+ লেখার কারণে আপনারা মনে করতে পারেন মনে হয় 66 হইতে পারে, কিন্তু আমরা ছবি দেখছি বুড়ির বয়স 80 নিচে না। এই 80 বছরের বুড়িটাও ওদের হাত থেকে রেহাই পায় নাই। আর ওরাই কিনা ওদের 5টা গোলামদেরকে দিয়ে আমাদেরকে নসিহত করে নারী স্বাধীনতার, নারী অধিকারের নসিহত করে। ওরা কথা বলেন না, ওদের 5টা গোলামরা আমাদেরকে নসিহত করে, আমাদেরকে নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। আরে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন ওরা তেতুল হুজুর বইলা খোঁচাইছে। ওই সময় আমরা দেখেছি মেডিকেল কলেজের পেছনে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা, নষ্ট বাচ্চা, এই সব অবৈধ নষ্ট বাচ্চা। তখন আমি খুব বলেছিলাম, ঘৃণা ভরে বলেছিলাম আমার ওস্তাদ, আমার শেখদেরকে, আমার মুর্শিদকে, তোমরা যে তেতুল হুজুর বইলা এতদিন খোঁচাইলা, এখন এই ট্রাঙ্কের ভেতরে তেতুলের বিসি আইলো কোত্থেকে? এই তেতুল খাইছে কি? খোঁচাও তো ঠিকই, কাম তো ঠিকই করো। শুধু এটা না, সতর্ক হওয়া দরকার তোমাদের দোস্ত। আমি আসছি, একটু আসছি, এখানে একটা ব্রেক। আমি ওই দেশগুলো একটু বইলা আবার আসতেছি। 5 নম্বর হচ্ছে আরেক মডেল ব্রিটেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন। 6 নম্বর জার্মানি, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 7 নম্বর ফ্রান্স, উন্নত না অনুন্নত? 8 নম্বর কানাডা, উন্নত না অনুন্নত? 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, আপনারা মনে মনে ভাবতেছেন এটা তো অনুন্নত না, আপনাদের ভাবনা ঠিক না। ওরা দুর্বল অর্থনীতিতে, ওরা প্রযুক্তিতে দুর্বল না। ফলাফল দেখেন না, কয়দিন আগে ওরা দেউলিয়া হয়ে গেছিল। ওদের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে পাবলিক পিটায়া ল্যাংটা করে পুকুরে নামাইছিল, দেখেন নাই? হ্যাঁ, কিন্তু এরা খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াইছে। বাংলাদেশ কিছু লোন দিছিল 2 বিলিয়ন, ওটা ফেরত দিয়ে দিছে, আবার অর্থনীতিতে দাঁড়ায় গেছে। কেন? ওরা প্রযুক্তিতে খুব উন্নত। হ্যাঁ, 10 নম্বর একটা দেশ আছে, কথা উঠতে পারে সেটা নিয়ে, কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, সেই দেশে মুসলমান বাস করে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। নবী যুগের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যুগের যে হাবশা আবিসিনিয়া, সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আরেকটা দিক আপনাদেরকে শোনাই, ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি যারা মানুষকে বিদেশে ভ্রমণ করায়, ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে ওরা সারা দুনিয়ার শহরগুলোতে জরিপ চালাইছে যে সবচেয়ে নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা। আমি ফলাফল বলার আগে তোরা একবার চিৎকার করে অগ্রিম আল্লাহু আকবার ধ্বনি লাগা। ওরা ব্রিটেনের কোম্পানি, এনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম, ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ায় মেয়েদের, নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে প্রযুক্তিতে তারা খুব উন্নত তা না। কারণটা কি? ইসলামের কিছু ছিটি ফোঁটা ওখানে আছে। এর ফলাফল
সারা দুনিয়ার মধ্যে নিরাপদ শহর। আর পুরা ইসলাম যদি থাকতো আমরা মনে করি অপরাধ সব শূন্যের কোঠায় নামত। এজন্যই তো আজকে আমাদের এই অবস্থা। ওই যে ভারতের কথা বলছিলাম, ভারত সহ পশ্চিমারা এই দেশের সব রকমের নোংরামি ছড়াইয়া দেওয়ার জন্য এখন আধা জল খেয়ে নেমেছে, কোমরে গামছা বেঁধে নেমেছে। এদেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ধ্বংসের চক্রান্তে মেতেছে। কারণ এটা ইতিহাস থেকে আমাদের জানা। গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও তাইলে ওই জাতির আখলাক আর চরিত্র ধ্বংস করে দাও। ওরা জানে মুসলমানদের সাথে যুদ্ধে কুলানো যাবে না, কারণ সাম্প্রতিককালে ওরা ইতিহাস দেখেছে তালেবান দুর্বল, কিন্তু শক্তি ইসলাম। আমেরিকান আর নেটো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। দুনিয়া শ্রেষ্ঠ অস্ত্রের যে শক্তিশালী ইসরায়েল, ওই ছোট্ট একটা অবরুদ্ধ গাজা 10 কিলো পাশে 40 কিলো লম্বা, কতটুকুই বা শহর। এমন কোনো জায়গা নাই যেখানে বম্বিং হয় নাই, এমন কোনো বিল্ডিং নাই যেখানে বম্বিং হয় নাই, কিন্তু এমন পিটা খাইছে এখন ছেড়ে দেমা কান্দাবাসীর অবস্থা। ওরা বুঝছে মুসলমানদেরকে যুদ্ধ করে হারানো যাবে না। ওরা এটাও জানে এই দেশ আমার দেশ, এটা মুসলমানদের দেশ। অর্থনীতিতে দুর্বল আমরা, আমাদের শততা বিভক্ত আছে, শততা বিভক্তি আছে আমাদের। আমরা অনেক অনেক গ্রুপে গ্রুপে বিভক্ত, কিন্তু আমাদের একটা পরিচয় আছে। ঈমান আক্রান্ত হয়ে গেলে, মানচিত্র আক্রান্ত হয়ে গেলে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না, আমরা সব এক হয়ে যাই। এই জন্য ওরা নেমেছে আধা জল খেয়ে আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ধ্বংসে। ওরা ওদের স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আমার সন্তান আর চরিত্র আখলাক সব ধ্বংস করার এবং আমার সন্তানের সিলেবাসের মধ্যে সংস্কার করার মাধ্যমে ওদের তাহজিব, তামাদ্দুন, ওদের কৃষ্টি কালচার, এগুলাকে কৃষ্টি কালচার বলবো না, আমরা বলবো দুর্গন্ধময় আবর্জনা। এগুলা ঢুকায় দেওয়া হচ্ছে কখনো কখনো বিজ্ঞানের নামে, কখনো মানব অধিকারের নামে এই সমস্ত আবর্জনা ঢুকায়। দোস্ত, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, অভিযোগ দিয়ে আপনাদেরকে আমরা দূরে সরাইতে চাই না, কিন্তু আমাদের হৃদয়ে কিছু আক্ষেপ আছে, কিছু ব্যথা আছে, কিছু কষ্ট আছে, বড়জোর অনুযোগ বলতে পারেন। গত বছরও এমন একটা চক্রান্ত হয়েছিল, ডারউইনের থিওরি, বিজ্ঞানের নামে আমার সন্তানের সিলেবাসে ঢুকায়া আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা হয়েছিল। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, আপনারা চুপ ছিলেন, প্রতিবাদ করেন নাই। ওলামারা প্রতিবাদ করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কথা সেইটা না। প্রতিবাদ আলেমরা কেন করবে? চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে? বলে কেন করবে না? কারণ করবে না এই জন্যে মৌলবীর সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন কোন হতভাগা এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে শোনেন, আপনাদের সাপোর্ট চাই আমরা এই জায়গায়। আমি বলছি না আপনি কাকে ভোট দিবেন না, আমি বলছি না কাকে সাপোর্ট করবে না। এটা আমার ঈমানের জায়গা, অস্তিত্বের জায়গা। এখানে আলেমদের মোকাবেলা চলবে না, আলেমদের বিরুদ্ধাচরণ আপনি ঠকবেন। এই জায়গায় এমন মুহূর্তগুলো আসলে আপনাদের কাছে আমাদের পয়গাম, আলেমদের বিরুদ্ধাচরণ না কইরা, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। সাম্প্রতিককালে আরেক শয়তানি শুরু হয়েছে, আপনাদের মাথায় আছে এটা? শরীফ থেকে শরীফা আছে না নাই? হ্যাঁ, আমরা একটা বিষয় দেখে শান্তি পাচ্ছি, সেটা হলো এইবার আমরা একা না,
আমাদের কলেজের টুকরা সন্তানেরাও জেগেছে, ইউনিভার্সিটির ইমানদার সন্তানেরা জেগেছে। আসিফ স্যারদের মতো ওই সচেতন শিক্ষক ওই শরীফের গল্প ছিঁড়ে ওদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। এই চপেটাঘাত চলতে থাকবে ইনশাআল্লাহ। যুবক সাথে থাকবা ইনশাআল্লাহ। এবার কিন্তু ইমান রক্ষার আন্দোলন। এই জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকলে হবে না, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে বিষয়টাকে একটু বোঝা দরকার। কারণ ওরা এখন নতুন এক ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যে শরীফের গল্প এটা ওই মোল্লা মুন্সি আর ওই কাঠমোল্লা আর ওই ধর্মান্ধরা যেগুলা বলে এটা ওইটা না, এটা ট্রান্সজেন্ডার না। বলে কি এটা? বলে এটা থার্ড জেন্ডার। ও মৌলবীর মগা পাইছো না, মৌলবীর মগা পাইছো, একটা বুঝ দিয়ে দিলা। হ্যাঁ, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক জিনিস না, আমরাও বুঝি, কিন্তু তোমাকে বইয়ে যে থার্ড জেন্ডার না ট্রান্সজেন্ডার ওইটাও বুঝি। কেন? একটা হচ্ছে বায়োলজিক্যাল বিষয়, একটা হচ্ছে দেখা যায়, সোজা কথা বুঝেন। একটা হলো দেখা যায় সমস্যা, এটা হলো থার্ড জেন্ডার, ওই যে হিজড়া। আরেকটা হচ্ছে দেখা যায় না, মানসিক সমস্যা, মনের মধ্যে বিকার, অস্থির একটা নোংরা একটা দৃষ্টিভঙ্গি, সেটা ওই যে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনের ব্যাপার। ওই বইয়ের মধ্যে আছে শরীফের মনে হচ্ছে, মনে কইবা আর কইবা এটা থার্ড জেন্ডার, এটা আমরা মানতে রাজি না। কিন্তু বিষয় এটা না, আরো গভীর থেকে একটু বুঝেন। এই ট্রান্সজেন্ডার বুঝার আগে ওই কথিত থার্ড জেন্ডার একটু বুঝালো। এই সমাজে যাদেরকে আমরা চিনি হিজড়া নামে, কি নামে, কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার। কি নাম? তৃতীয় লিঙ্গ। কিন্তু দোস্ত মনে রেখেন, এটা কোনো ইসলামিক শব্দ না, এটা কোরআনের শব্দ না। কারণ আমার কোরআন, আমার দিন আর শরিয়া বলেছে লিঙ্গ দুইটা, তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই। লিঙ্গ কয়টা? আরে বলেন না, কোরআনে বহু জায়গায় আসছে। কিরে পোলাপান হাফেজরা কথা কর। সূরা নিসা, আমি একটা শোনাই। সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন জেন্ডার দুইটা, ছেলে আর, বলেন ছেলে আর। আচ্ছা শোনেন, আরো বিস্তারিত একটা আয়াত আছে, ওইটা শোনেন। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। খেয়াল করেন আমার সাথে সাথে গণবেন সূরত গণবেন। 1 নম্বর আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই। কত? শুধু মাইয়ার বাপ কে কে আছেন হাতুটা? শুধু মেয়ের বাপ। ওহো, এটা শুনেই তো কথা উঠাইছি, শুধু মেয়ের বাপ। ওই আপনাকেও কথাই আল্লাহ প্রথম কইছে যে আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই। 2 নম্বরে আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু ছেলে দিই। শুধু পোলার বাপ কে আছেন? মাইয়ার বাপরা একটু খেয়াল করেন, কামে যদি লাগে। কয় সূরত গেল? আর পোলাবান কথা তাড়াতাড়ি, কয় সূরত? 3 নম্বরে আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। কটা গেল? 4 নম্বরে আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে কোনোটাই দেই না, বন্ধা রাখি। কটা গেল? 4টা সূরতের এক জায়গায় আল্লাহ বলেন নাই আমি যাকে চাই তাকে মিক্স দেই, থার্ড জেন্ডার বলছেন। এটার কোনো অস্তিত্ব নাই, কেন থাকবে? আপনারাই বুঝেন, এটা একটা অযৌক্তিক শব্দ। একটা মানুষ যদি জন্ম থেকে চোখ ছাড়া জন্ম নেয়, তো আপনারা কি তার নাম দেন থার্ড জেন্ডার? কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী। কি এই লম্বা হাতটা ছাড়া যদি কেউ জন্ম নেয় থার্ড জেন্ডার বলবেন? তৃতীয় লিঙ্গ কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। বড় পাওটা ছাড়া জন্ম নিছে, কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী।
সব অঙ্গ ছাড়া জন্ম নিলে যদি নাম পড়ে অঙ্গ প্রতিবন্ধী, তো যৌনাঙ্গের সমস্যা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? ফলাফল সমস্যা হচ্ছে এই দুই জেন্ডারের সমাজ থার্ড জেন্ডার আলাদা একটা শব্দ বানায়া এই মানুষগুলোকে সমাজোচ্যুত করার কারণে এদেরকে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে এদের অধিকার নিয়ে আন্দোলন হয়, আরে অধিকার ইসলাম যেটা দিছে ওইটাই তো নাই তোমাদের কাছে। আজকে এদেরকে সমাজোচ্যুত করার কারণে এদেরকে মা বাবার স্নেহ আদর থেকে বঞ্চিত করা হয়েছে, সামাজিক উৎসব থেকে এদেরকে বঞ্চিত করা হয়েছে, ধর্মীয় কৃষ্টি কালচার থেকে বঞ্চিত করা হয়েছে, এদেরকে জাগতিক শিক্ষা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলাফল হচ্ছে আজকে ওরা সব হারাইয়া, ওই যে সর্বহারারা সব রকমের অপরাধ করত, সব হারাইলে মানুষ যা করে ওরাও সব হারাইয়া এখন সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাজিতে লিপ্ত। এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদা আদায় করে, নতুন বাচ্চা হইলে জোরপূর্বক খানা দিয়া ওখান থেকে চাঁদা আদায় করে। আমরা বলি শুধু তাই না, রাতের আধারে এমন কোনো নষ্টামি নাই তা করে না, তারা করে না। আমরা বলি এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই নষ্ট সমাজ। তুমি ওদেরকে তাড়াইছো কেন? ইসলাম তো ওদের বিধান দিছে। আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে এমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো দিক নির্দেশনা দেয় নাই। আল্লাহ নবীর পক্ষ থেকে ফয়সালা আসছে, যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্য, মেয়ের মতো পেশাব করবে তো মেয়ের বিধান তার জন্যে। আরেকটা আছে কোনোটাই না, এটা আমরা বলি খনসা মুশকিলা, তার জন্য আলাদা বিধান আছে, শরীয়তে আলাদা বিধান আছে। তুমি এখন তার হক আদায়ের জন্যে বাবার সম্পত্তির হক দাও না তারে, সামাজিক হক দাও না তাকে, সামাজিক ইজ্জত মর্যাদা দাও না তারে, এখন তার আলাদা অধিকারের জন্য আইন পাশ করো। এটা হলো গাছের গোড়া কাইটা আগায় পানি ঢালার মতো। কিন্তু দোস্ত, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক জিনিস না। ওরা আপনাদেরকে গোলায়া খাওয়াইতে চাইলে পার্থক্য বুঝে। থার্ড জেন্ডার হচ্ছে অঙ্গের সমস্যা দেখা যায়, বোঝা যায়। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা, এটা চিকিৎসা করাইলে ঠিক হয়, কাটাকাটির দরকার নেই। বিকার আল্লাহওয়ালার কাছে পৌঁছা, আখিরাতের ভয়ে ঢুকলে এই মাথার থেকে চিন্তা যাবে না। ট্রান্সজেন্ডার জিনিসটাকে একটু বুঝে। একটা ছেলে স্বাভাবিক সে বড় হচ্ছে, বালে হয়েছে, যৌন চাহিদা আছে তার, কিন্তু কোনো কারণে তার আকর্ষণ মেয়ের দিকে না ছেলের দিকে। এটা একটা মানসিক প্রবলেম। এই প্রবলেম সলভ করা যায় চিকিৎসার মাধ্যমে অথবা তাকে বুঝানোর মাধ্যমে, আখিরাতের ভয় দেখায় সম্ভব এটা। কিন্তু পশ্চিমারা এটাকে মানুষের অধিকার বলে, যে সে যদি বলে আমি নিজে ছেলে না মেয়ে, তার এতটুকু বলাই যথেষ্ট, মনে করাই যথেষ্ট, স্বীকৃতি দিতে হবে হ্যাঁ তুমি ছেলে না তুমি মেয়ে। কিন্তু নাউজুবিল্লাহ তো আসতে পড়তেছেন। কারণটা হইল কি? কারণটা বলি আর পরে পড়েন। কারণটা হইল আপনারা মনে করতেছেন শাহজালালের এই দেশে কি আর রেডি হইব? মাহমুদুল হাসান আশরাফির মতো এমন হুঙ্কার দেনওয়ালা, এত মোটা তাজা জিসিমওয়ালা, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি পাগড়িওয়ালা হুজুররা থাকতে কি এই দেশে না সম্ভব? ঘুমান আপনি, তেল দিয়া ঘুমান, কাম বহুদূর আগায় আপনি ঘুমায় থাকেন। বলে কদ্দূর আগাইছে? দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি, একটা আইনি স্বীকৃতি। খেয়াল করে, ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। কেন? ওই যে বগুড়ার ছেলেটা 29 বছর বয়স্ক হুচিমিন ইসলাম, যে ইন্ডিয়ায় যায় কাটাকাটি করে এখন এসে নিজেকে মেয়ে দাবি করছে, ওর দল, ওরা যারা পয়সা দিয়া এগুলা করাইছে, যারা চালায় ওদেরকে, সোজা কথা, ওরা কেমনে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে ওকে সাক্ষাৎ করাই আনছে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে দোষী করছি না, যারা এই ব্যবস্থা করেছে দোষী তারা। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, তার সাথে দেখা করানো মানে হচ্ছে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন আইনি স্বীকৃতি দরকার, যে আইন করবে, হ্যাঁ কেউ বললে আমি মেয়ে, এই আইনটা দরকার। আপনি মনে করছেন এই আইন কি বাংলাদেশে হবে? হ্যাঁ, আপনার চিন্তা আপনার জায়গায়, কিন্তু বাস্তবতা শোনেন। এই যে মন্ত্রণালয় আছে, এই সংশ্লিষ্ট সমাজ কল্যাণ, একটা আইনের খসড়া তৈরি হয়েছে গত 21 সেপ্টেম্বর, এই 2-3 মাস আগের কথা। আইনটার নাম খসড়া, আইনের খসড়া পাশ হয় নাই। আইনটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। খসড়া তৈরি হওয়া মানে অতীতের অভিজ্ঞতা, আইনটা প্রক্রিয়াধীন, কিছু আলোচনা হবে, কাটছাট হবে, সংযোজন বিয়োজন হবে, তারপরে পাশ হবে। এই পর্যায়ে আছে। আপনারা ঘুমান, আলহামদুলিল্লাহ
ঘুমান আপনারা, ঘুমাইলে কি আসে যায়। ওলামা উম্মতের সিংহ শার্দুলরা তো জেগেছে, এখনকার যুবকরাও জেগেছে। ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট পয়গাম, এটা বাংলাদেশ, এই দেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আলেমের রক্ত ঝরেছে। যেই জমির আলেমের রক্ত খেয়েছে, এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। আমাদের স্পষ্ট পয়গাম, কাউকে ক্ষমতা থেকে নামানোর কথা না, এটা কাউকে ওঠানোর কথা না। যদি এমন এক জঘন্য আইন, ইসলাম বিরোধী আইন, আমার দেশের কৃষ্টি কালচার বিরোধী আইন যদি পাস করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। মোহতারাম হাজরিন, একটু আপনাদের সাথে আর একটু কথা আগাইতে চাই। গোড়া বের করেন। ভূমিকম্প হইলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি স্থল বের করে, কোন জায়গা থেকে লাড়া পড়ছে প্লেটে, এরপরে বুঝে কত দূর ভয়ঙ্কর, কত কত কাছাকাছি আছে, এগুলা গবেষণা হয়। যেহেতু শয়তানের এক ফিতনা সমাজে, ওলামাদেরও কাজ, দায়িত্ব উৎপত্তি স্থল বের করা। এটা আসছে কোত্থেকে? আপনি শুনলে অবাক হবেন। এটা শয়তানের একটা এজেন্ডা। কার কথা বলেন তাড়াতাড়ি, কার এজেন্ডা? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। একটা অনেক চ্যালেঞ্জ আছে, একটা আয়াতে 4টা অপকর্ম করার চ্যালেঞ্জ শয়তান করেছে। আয়াতটা আমি পুরাটা পড়ি, ব্যাখ্যা পুরাটা দিব না, শুধু 4র্থ নম্বরটা আমি আনতে চাই। শয়তান বলে, আল্লাহ কোরআনে এনেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। সৃষ্টির পরিবর্তন মানে ছেলে যেন মেয়ে হয়, মেয়ে যেন ছেলে হয়। কাজে এই ট্রান্সজেন্ডার, এটা কার এজেন্ডা? বলেন কার এজেন্ডা? চিল্লা এখন, কার এজেন্ডা? আল্লাহ কি বলছেন? এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন পারবি না। শয়তান কয় করব। গ্রুপ 2টা হয়ে গেছে, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। শয়তানের দলের লোকদের মিশন হচ্ছে এই আইন বাস্তবায়ন করা। আল্লাহর দলের যারা আছে তাদের মিশন এটাই তো হওয়া দরকার, যে এটাকে ঠেক দেওয়া। আছে না প্রস্তুত? ইনশাআল্লাহ। শুনেন শুনেন, ঠেক তো দেওয়াই লাগবে যে কোনো বললে ইনশাআল্লাহ। এরা এদের মিশন চালাচ্ছে, চালাক। কিন্তু আপনাদের একটু বোঝা দরকার আসলে বিষয়টা কি, ট্রান্সজেন্ডারে কি কি করতে চায় শয়তান। এটা বোঝার জন্য আপনাদের আমি একটা আরো গোড়ার থেকে একটা কথা টাইনা বের করতে চাই, আরো ভেতর থেকে। দেখেন শয়তান চালাক না বাটপার? চালাক। ঠিক করে কর, আরো জোরে। খালি বাটপার না, লগে কিছু আছে? ওরে বাটপার, সাবাস। কেন বলছে? আমার এক ভাই শব্দ একটা বলছে, জবানে এত বরকত, খুব কবুল হয়েছে। আল্লাহ জবানে আরো বারাকা দান করে। চালাক কোনোদিন আল্লাহ অস্বীকার করবে না। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে, এই সৃষ্টির পরিবর্তন দেখে সে তার রবকে খুঁজে পায়। বোঝা গেল যে চালাক সে রব চিনে, রব মানে। যে চালাক না
সে রব চিনে না, রব মানে না। কাজী শয়তান চালাক না বাটপার? মনে রাখেন, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, কারণ এক পদ্ধতিতে ধোকা দিলে তো ধরা পড়া যাবে। ছোট্ট করে গল্প শুনে এই কটা বাজে মানুষ কি করবো। এক চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? বুড়ারা আমার সাথে রাগ হয় না যে আমগো বাড়িতে কেন পাঠাইতেছে, কারণ জুয়ানগো বাড়িতে চোরারা চুরি করতে যায় না, বেটা ব্যর্থ হয়। কারণ যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেহে ঘুমাইছিনি, দেহে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিয়েছে, কি করে? মোবাইল চিপে। হ্যাঁ, ঠিকই হয়েছে। তো চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে, আস্তে আস্তে ঢুকছে, কিন্তু চোর জানে না বুড়ায় যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক তো ওই মোবাইলের টিপাটিপি না, বুড়ার ফেসবুক হলো পাংসা বাড়ি। এক একজনের ফেসবুকের আলাদা আলাদা। হ্যাঁ, আল্লাহওয়ালাদের ফেসবুক হলো তাহাজ্জুদ, বুড়ার ফেসবুক পাংসা বাড়ি। তো বুড়ায় পাংসা বায় টের পাইছে, ঘরে চোর ঢুকছে। বুড়ায় তো টেক না কম না, মানুষ মনে করে বুড়া মানুষ কি বুঝে, না বুঝলে তো আব্বাই বুঝে। গভীরের কথা কি বুঝছে বলা ভাই আল্লাহ, মারুমতি কথা। তো বুড়ায় কম্বল মুড়ো দিয়া চুপচাপ শুয়ে রয়েছেন, কোনো কথা কয় না। তুই খালি গাঠিটা লইয়া বাইরে, ঘরে ধরলে তো কিল করে দিয়ে যাইব, চিল্লান দেবো, মানুষ শুনবে না। যেই না ঘর থেকে বাইরেছে, বুড়ায় যা খাপ করে ধরছে। চোর তো লড়ে চড়ে না, কারণ ডিজিটাল চোর তো। আগেরকার দিনের অ্যানালগ চোর খালি গায়ে যাইতো, তেল তুল বাইখ্যা ধরলে পুটাল চোর শৈলে মাখে না, তেল লাগলে একটু মাথায় লাগায়, আর ধরা পড়লে বুদ্ধি করে বাড়িতে। চোরে ধরছে, চোর তো লড়ে চড়ে না। চাচার মুখের দিকে তাকায় দিয়েছে, কারে গেলাম কিরে, আরে কই যে আসলাম? চোর কই আসলি মানে? আপনার না পুরো আমার আব্বার মতো দেখা যায়। চাচার পোলায় থাকে বিদেশ, আব্বার মতো কর সাথে সাথে দিলের মধ্যে লাগছে। ভাব তো একটু নরম হয়েছে, তারপরও ধমকের একটা ভাব লই যায়, চুরি করতে আসিস কেন? কইলেই তো চিন্তা করতেছে, আমার হলে থানায় চলে। সব কিছু দূর যায় কাঁপতাছে, কিরে শীত ঠান্ডা, শীতের দিন শীতের কাপড় ছাড়াইছিস কেন? বাজার আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? আমি তো চাদর একটা লয়ে আইছিলাম, চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করতে কষ্ট হয়, তো চাদরটারে বইটা আপনার ঘরে রাখছি, মনে করছি গাঠিটা রাইকা চাদরটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন তো চাদর তোর কই? আপনার ঘরে। এখন একটু সময় দিলে আমি চাদরটা লই, আপনি তারা চোর গেছে চাদর আনতে, চাচাই শীতের মধ্যে খারাপ হয়েছে, কিরে পাস না, লাইটটা জ্বালায়া দেখ না, আমি আমু, কোনো মাত বল নাই। চাচাই শীতে কাঁপতে কাঁপতে ঘরে আয়া দেখে, হায় খোদা, যে কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসছিল ওই কম্বলটা লইয়া সরে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচা একটা বাটপা, কিন্তু আবার আমি গাঠটি তো আসলটা রয়ে গেছে। চোরেও চিন্তা করছে, যেই চাচারে আব্বার মতন বললি ছেড়া দেয়, লাগলে আরেকবার যাই আব্বাই কইলাম। চোরেও কদিন পরে আবার আয়া ঘরে ঢুকছে, চাচাও টের পাইছে, চাচাকে আজকে বাজি যাতে ধরছে যা করে। যেই না ঘর থেকে বাইরেছে গাঠি লইয়া চাচায় যায় থাপ করে ধরছে আগের মতো। এবার বুঝছে সত্যি করে চোরে আর আগের মতো চুপচাপ দাঁড়ায় রয় নাই, আজকে চাচার হাত ধরে টান, কিনে টানুস থানায় চলে, চুরি করলি তুই? আমি তো না, আমারই বাটপা, না না আমার মতন গাদ্দারে থানায় দেওয়া দরকার, গতবার একটু দয়া করছে, আমি গাদ্দার ভিতরে যাইয়া লোভ সামলাইতে পারি না, কম্বল লইয়া পালাইছি, চলেন আমার কয় চল, তোর এই সমস্ত বাটপারি কামড়বো না। একটু পরে কিনে কি পায়ের মধ্যে কাটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? বাজার আমি কি জুতা ছাড়াইছি? জুতা পইরেই আইছিলাম, জুতা পরলে চটচট আওয়াজ হয়, জুতাটা খুললে খালি গাঠিটা গোল করে রাখছি, মনে করছি জুতাটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন, তোর জুতা কই? আপনার ঘরে। তুমি আবার জুতা আনতে যাইয়া পালাইবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি আর জায়গা ছাড়তাছি না, আপনার যদি একটু মায়া লাগে জুতাটা আপনি লয়ে আই। চাষা কত দাঁড়া, চাষা গেছে জুতা আনতে, আয়াদের সরে অনেক গাঠি। এই তোদেরকে হাসানের জন্য কথাগুলো বলছি না, তুই যখন বলবো আবার মুরব্বীরা কয় না বেড়া কত অভদ্র, ও আমার সন্তান তুল্লা যারা, এটা কলিজার ডাক। তুই এর মধ্যে যে একটা গভীরতা আছে, এটা তুমি আর আপনার মধ্যে নাই। তোরা রাগ হইলে যে রাগ হইব তারা আমি কই নাই, কত তুই বলি না আছে আমার সবগুলা তুই। তো তোদেরকে হাসানোর জন্য কথাটা বলছি না, বুঝাইতেছি একটা শিশকে চোর ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, তাহলে ওরে বাটপার মহাবাটপার শয়তান বুঝে আমার আর আপনারে ধোকা দেওয়ার সময় এক পদ্ধতি গ্রহণ করবি? শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতি গ্রহণ করব না।
সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। এটার অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা এটাও মুফাসসিররা বলেন শয়তান এক পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিবে না। অদস্ত খেয়াল করেন জায়গায় আসছে। শয়তান কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এক পদ্ধতিতে শয়তান বাধাগ্রস্ত হয়নি, ও আস্তে পিছনে যাইয়া প্যাকেট পাল্টায়, ভিতরে কিন্তু জিনিস এক। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এটা কিসের বক্স? ভিতরে কি আছে? পানির বোতল আছে, একটা পানির বোতল, গ্লাসটা ওটা। এটার ভিতরে কি? শয়তান নিয়ত করছে আপনার পেশাব খাওয়ায়, ভিতরে টিস্যুটি খুললা এটার মধ্যে পেশাব করছে। কয়েকটা মেরে ভাতি জানি এটার মধ্যে একটা সুগন্ধি আছে, ব্যবহার করেছে। আপনি কাছে নিয়ে দেন, আরে খোদা শয়তানের পেশাবের গন্ধ, বুঝলেন না? কথাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফালাই দিছে। শয়তান কয় রাখ, খাইলি না। কয়েকদিন পরে একটা বোতলের মধ্যে পেশাব করছে। হ্যাঁ তো নিয়ত পেশাব খাওয়াই, আইনা কইল খেজুরের রস খা। জিনিস কিন্তু একটাই, কি কি পেশাব। কি পাল্টাইছে? বোতল পাল্টাইছে, মানে মোড়ক পাল্টাইছে, প্যাকেট পাল্টাইছে। খা খেজুরের রস। আপনি খাইবেন, মুখের কাছে নিয়ে পারলাম না, একটা ফ্লাস্ক লইছে। ফ্লাস্ক লইয়া শীতকালে পেশাব করছে, ধুয়াউরি ওখানে গরম চা। আপনি চা কাপে ডাইলে মুখের কাছে নিয়ে দেখেন, শয়তান যখনই একটা সিস্টেমে ব্যর্থ হয় সাথে সাথে অপটলা পাল্টায়। এই ট্রান্সজেন্ডার হচ্ছে বহু সমস্যার নতুন পোটলা। উম্মতের আলেমদের কাজ হচ্ছে পোটলা ছিঁড়া আপনার করে দেখায় দেওয়া, ধোকা খাইস না, ভিতরে কিন্তু পেশা। এটা আমাদের জিম্মাদারি। চলেন, সময় তো অনেক হয়েছে, আমি মাত্র 2টা পোটলা ছিঁড়ি আপনার সামনে, সময় অনেক। শয়তান চেষ্টা করছিল পশ্চিমাদের মতো এই সমাজে সমকামিতাকে ছড়াইয়া দিতে। পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক, মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক, এটাকে ছড়াইয়া দিতে চাইছে, ব্যর্থ হয়েছে। কারণ ইমানদার সচেতন মানুষ জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সবাই জানে এটা একটা ভয়ঙ্কর অপরাধ। নবী আলাইহিস সালাম আল্লাহর লানতের কথা 1বার 2বার না 3বার লানতের কথা বলেছেন যারা কওমে লূতের এই অপরাধে জড়ায়। আল্লাহ যে সমস্ত অপরাধের কারণে সরাসরি আযাব দিয়েছেন, ওই যে আজকের মৃত্যু সাগর, এটা এই আযাবের সাক্ষী, সমকামীদের আযাবের সাক্ষী। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারে ছড়াইতে, পারে নাই। ব্যর্থ হইয়া শয়তান একটু পিছনে যায় পোটলা পাল্টাইছে। কি পাল্টাইছে? প্যাকেট কি করছে? নতুন প্যাকেটের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলে নতুন প্যাকেটের নাম, বলে নতুন প্যাকেটের ভিত্তি কি? বলে সমকামিতা। বলে কেমনে? তো বুঝে। যেই ছেলেটা নিজেকে মনে করছে আমার মেয়ে মেয়ে লাগে, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, যত কাড়াকাড়ি করস আমি যারে পোলা বানাইছি আমি এইগুলো না। কথা কার? এখন আপনারা বলেন এই তথাকথিত মেয়েটা যে আসলে ছেলে, সে বিয়ে করবে কাকে? কথা বল, কাকে? কাকে? ছেলেকে, কারণ সে তো মেয়ে। এখন আল্লাহ বলেন তুই ছেলে, বিয়ে করছে ছেলেকে, ছেলে ছেলে সংসার, এটাই তো সমকামিতা। এই মেয়েটা বলে আমাকে ছেলে ছেলে লাগে, কিছু অঙ্গ প্রতিস্থাপন করে ছেলে দাবি করা, ও এখন বিয়ে করবে কাকে? মেয়েকে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই মেয়ে মেয়ে রইছস, এখন এই মেয়ে মেয়ে সংসার, এটাই তো সমকামিতা। চলেন, এই এক প্যাকেট ছিড়লাম ট্রান্সজেন্ডার, ভিতরে আরেক জিনিস, চলেন আরেকটা প্যাকেট ছিল। দেখেন সূরা নিসা 11 নম্বর আয়াত, ছোট্ট করে আল্লাহ বলেছে, এটা খুব ভালো করে বুঝি। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে এক ছেলে সমান। সহজভাবে আপনারা আমার সাথে বলেন, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। বলেন, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল।
শয়তান, এই বিধানটা কার আগে বলেন তো, জোরে কন। শয়তান এই বিধানকে মানুষের সামনে এটাকে দূর করার জন্য বহু চেষ্টা করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, সম্পদ ভাগের ক্ষেত্রে এমন কেন। তো শয়তান একটা স্লোগান বানাইছে, এই 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 শরীয়ত বিরোধী বিষয়টাকে, বন্টনটাকে বাজারজাত করার জন্য শয়তান একটা স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি না? সমান অধিকার। খুব খাইছে, খুব চিল্লায় সমান অধিকার বই। আরে আপনারা অবাক হবেন, কিছু নেককার মানুষেরও মাথা গোলায় গেছে। আমার এক মুসল্লি একদিন আয় আমার কয়, কি ভাই যা হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি বলি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে, কারণ কোরআনের কথা সূরা আহজাবে আসছে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন নাই। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবেই করার নাম ইসলাম। কিন্তু আপনাকেও যদি কেমন কেমন লাগে তাইলে এটা একটু খোলাসা করা দরকার, একটু পরিষ্কার করি। সময় একটু দিতেছি। ধরেন আমাদের আশরাফি ভাই, তার মাদ্রাসার বাজার করাবে। কি করাবে? বাজার। এখন ম্যানেজারকে জিজ্ঞেস করতেছে, হুজুর কত লাগবে আজকে? বলে 5,000 টাকা। খুলনা দিছে 5,000। এই আমাকে জবাব দেন, এই 5,000 দিছেন কি জন্য? এটা সবাই আর একটু উচ্চারণ করেন তো জোরে। বাজার করতে না? হুজুরের তো ছেলে নাই, আমরা একটা ছেলে বানায় লই বুঝানোর জন্য। আল্লাহ যে ছেলে দিয়ে দেয়। আপনার কত মহব্বত করছেন অনুষ্ঠান। জাযাকাল্লাহ কোন। হুজুরের ছেলে কয়, আব্বু আমি একটু বাজারে যাব। যাও, ম্যানেজারের কয় লইয়া যাও। হ্যাঁ, যাওয়ার সময় কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, তাই না? ভাই বুঝছে ও কি বলতে চায়। পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বের করে কয়টা মজা খায়। বলে কি খাইতে দিছে? কত? ওরে বাপরে, যেই না হেরে 100 দিছে, এমন এক মোড়া মারছে। আরে কি হয়েছে বলে না। আরে কি হয়েছে বলবি তো না। কি হয়েছে? আমি 100 নেব। কত লাগবে? 5,000। কেন 5,000? হুজুরে দিছ সমান অধিকার। কি অধিকার? আচ্ছা বলেন তো, হুজুরের 5,000 দেওয়া হয়েছে কোন কাজে? ওরে 100 দেওয়া হয়েছে কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে সমান অধিকার, আমারও 5,000 দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? বলেন বলেন, পাগলামি না যৌক্তিক? এই পাগলামিটাকেই আপনাদেরকে এখন সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। বলে কেমনে? তো বুঝি। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, মেয়েকে। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিয়েছেন 4টা। আচ্ছা, মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব হয় পোলা পায় না। আমি যেমনি বলি এমনি বলবি। মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব 0। আমি এমনি বলছি, জোরে গুতা দিয়া কবি জানো কলি যায় যায় লাগে 0। ভাগ কয়টা? দায়িত্ব। ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? 2টা, দায়িত্ব। বলে কেমনি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। ওরে এই 2 ভাগ দেওয়া হয়েছে ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন কি করে খাওয়াইতে? আরে জোরে বলেন কি করে খাওয়াইতে? এবার আসেন এই পাশে, মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। বলে 0 কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের।
বলেন ভাগ কয়টা? দায়িত্ব বলে দায়িত্ব যদি 0 হয় তো ভাগ কি জন্য দেওয়া হইলো? বলে মজা খাইতে। বলেন আরে ঠিক না, বলেন না কি জন্যে? কি জন্যে? ছেলের 2 ভাগ দেওয়া হয়েছে কি জন্যে? বাজার করতে। বলেন না কি জন্যে? মেয়ের 1 ভাগ দেওয়া হয়েছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও ডবল দেওয়ার লাগবে, সমান অধিকার, এই দাবিটা যৌক্তিকটা হুজুরের বাচ্চার মতো পাগলামি। এই পাগলামি ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলাইতে চাইছিল, পারে না। কেন? কোরআনের স্পষ্ট কথা, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আলেমরা ব্যাখ্যা দেন, বুঝান, যুক্তি দিয়া বুঝায়া দেন। ওরা দেখছে কারবার তো হইব না, শয়তান কয় রাখ, অপেক্ষা কর, আমি পোটলাটা পাল্টাই আই। নতুন পোটলা লয়ে আইছে, নাম হইল ট্রান্সজেন্ডার। ভিতরে কি সমান অধিকারের বিষ, ভিতরে কি সমান অধিকারের ওই স্লোগান নামক পেশা দোয়া উঠতেছে, মনে আছে তো? বলে কেমনি হুজুর, কেমনি সমান অধিকার এখানে বাস্তবায়ন করতে চাই, একটু বুঝাইয়া দেন। তো বুঝেন, পোটলা চিত্তিত আইছি। বাবার 1 ছেলে 1 মেয়ে, ভাগ হওয়ার কথা 3টা, ছেলে 2 মেয়ে। ওই নারীবাদী ট্রান্সজেন্ডারবাদীরা আস্তে করে এই মেয়েরা কয়, এই তোরে তোর বাপের সম্পদ সমান সমান দেয় নাই? কয় না। কয় নিতে চাস? কহ তুই ক, আমার কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে মানে কয় ছেলে ছেলে লাগে। তো যদি আইন হয়ে যায়, দেখেন কত ভয়ঙ্কর দিক, যদি আইন হয়ে যায়, আইন বলবে সে আর মেয়ে নাই, সে ছেলে। এখন বাবার সম্পদ কিন্তু আপনি চাইলে আর 3 ভাগ করতে পারবেন না, আইন আপনাকে ধরবে। বলে না সেও ছেলে সেও ছেলে, তুমি 3 ভাগ কেন করবা? 2 ভাগ করে ছেলের অর্ধেক দাও, মেয়ের অর্ধেক দাও। ওরা আগে এটা চেষ্টা করছিল সমান অধিকারের স্লোগান দিয়া, না পাইরা পোটলা পাল্টাইয়া এখন আপনার সামনে নতুন করে পেশ করছে নতুন প্যাকেটের নাম ট্রান্সজেন্ডার। কিভাবে বুঝাবো আপনাদেরকে? এমন পোটলার অভাব নাই, আমি বসে বসে যদি খালি পোটলা ছিঁড়ি যাচ্ছে সবে। কিন্তু আমি এত কথা তো আসলে বলার জন্য এটা ওঠাই নাই, আমার আলোচনা তো ভিন্ন কথা ছিল। আমাদের মৌলিক কিছু ভুল নিয়ে কথা বলছিলাম। আমি শেষ একটা মৌলিক ভুল নিয়ে বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের মেহনতের ভুল। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি কোথায়? বস্তুতে। আমাদের আরেকটা মেহনতের মৌলিক ভুল বুঝাইয়া শেষ করতেছি, একটু ধৈর্য হবে না ইনশাআল্লাহ? আশা দেখেন, আমার টুপিটা সাদা, কালা না লাল? সাদা। দাড়িগুলা সাদা না কালা? লাল। মাশাআল্লাহ, তো দেখতেছেন আপনারা। আচ্ছা, আমিও কি আপনাকে এই দেখতেছি? কথা বলেন না, কানা হুজুর বসাইছেন? খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা আমাদের প্রত্যেকে সবাই বাহ্যিকটা দেখতেছি, কিন্তু আজকে আপনারা কি আমল করেছেন আমি জানি, আমি কি আমল করেছি আপনারা জানেন, আমার দিলের হালত আপনারা জানেন, আপনাদের দিলের হালত আমি জানি। এটা জানেন কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, আল্লাহ তোমার সূরত দেখেন না, তোমার জামা কাপড় কেমন এটা দেখেন না, চেহারা কেমন এটা দেখেন না, মাল কত আছে এটা দেখেন না। আল্লাহ দেখেন তোমার কলবের কি অবস্থা, আমলের কি অবস্থা। আমাদের মৌলিক প্রবলেমটা একটু বুঝেন। আমাদের বাহ্যিক দেখে মাখলুক, মানুষ বলেন, বাহ্যিক দেখে মাখলুক বলেন তো আমার সাথে সবাই শব্দটা। আমাদের বাহ্যিক দেখে কে? আমাদের ভেতর দেখেন খালেক। আমি আল্লাহ বলি নাই, খালেক বলেন তো, বলতে আমার সহজ হয়। আমাদের বাহ্যিক দেখেন কে? মাখলুক। আমাদের ভেতর দেখেন কে? আমাদের মৌলিক সমস্যা, মেহনতের সমস্যা। যে বাহ্যিক মাখলুক দেখে, ওই বাহ্যিক সাজাইতে সবাই ব্যস্ত। মুখে ময়লা লাগছে, ধোয়ার জন্য অস্থির, মাথায় ময়লা লাগছে, ধোয়ার জন্য অস্থির, জামা ছিঁড়ে গেছে, চেঞ্জ করার জন্য অস্থির। মাখলুক যা দেখে এটাকে সাজাইতে আমরা ব্যস্ত, কিন্তু আমার খালিক যে আমল দেখেন, খালিক যে কলব দেখেন, ওই কলব গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। ওইটাকে পরিষ্কার করার মাথা আমাদের কারো ব্যথা নাই। ওই যে আমল আমার দুর্বল, আমার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমার জুতা কাপড় ঠিক আছে কিনা, ওইটা নিয়ে সবাই ব্যস্ত। এটা আমাদের মৌলিক আরেকটা সমস্যা। আমি তো মাঝে মধ্যে কষ্ট নিয়ে বলি, আমাকেই বলি, যে আমার কাছে মনে হয় আমার দিলটার মূল্য আমার কাছে আমার জুতার চেয়ে কমে গেছে। কেন? কেন?
কারণ আমার জুতায় ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই। আমার জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। অথচ কলবটা গুনাহ করে করে ময়লা হচ্ছে, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু বইলা ওই কলবটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারোই নেই। কথা ঠিক কিনা বল? এটা আমাদের মৌলিক প্রবলেম। ওই যে শুরুতে বলেছিলাম সাহাবীদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে, এটাও একটা মৌলিক পার্থক্য। এই একটা ছোট্ট কথা বলে আমি শেষ করছি। দেখেন, সাহাবীরাও ওইরকম সুন্দর পোশাকওয়ালা সাহাবী ছিল, সুন্দর চেহারাওয়ালা সাহাবী ছিল, কিন্তু যেই না নবী আলাইহিস সালামের কথা শুনেছেন যে আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, বাইরে একটু রাখ, আমার মনোযোগ নষ্ট হয়, আল্লাহর কাছে সুন্দর পোশাকের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য কলব আর আমলের, সাহাবী সব ছেড়ে দিস, এখন আমল নিয়ে ব্যস্ত, কলব সংশোধনে ব্যস্ত, কান্দে, শুধু কান্দে, হায় আমার কি হবে। এমনই একজন সাহাবী যুবক তোমাদের আইডল বানাইতে পারো, সেই সাহাবীর ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করছি। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? মুসআব ইবনে উমাইর। ফাতা মক্কা বলা হতো যাকে, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, আইডল মডেল পুরুষ, সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে যে সেজে থাকতেন, আতিয়াবুল আরব, সবচেয়ে দামি সুগন্ধি যে ব্যবহার করতেন, যেদিক দিয়ে চলতেন নারী পুরুষ তাকায়া থাকতো, আহা মুসআব কত সুন্দর। কেন? মানুষের এই বাহ্যিক সৌন্দর্যের তিনটা মূল বিষয় আছে। এক হচ্ছে আর্থিক সচ্ছলতা, কাপড় চোপড় সুন্দর পরার জন্য টাকা পয়সা দরকার। আরেকটা হচ্ছে উন্নত রুচি। অনেক সময় দেখা যায় টাকা পয়সা আছে, রুচি বালা না, এমন জামা পরে দেখলে হাসি পায়, আছে না এমন? উন্নত রুচি। আবার চেহারাটাও তো সুন্দর লাগে, চেহারা বালা না, দামি জামা পরলে কি হবে? হ্যাঁ, হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত, বলে চেহারা সেই কথা আর কি বলবো। হযরত মুসআবের চেহারা কতটা সুন্দর ছিল, একটা ছোট্ট কথা শুনলেই তো বোঝা যায়। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব সম্পর্কে নবী নিজেই বলেছেন, জাফরের চেহারাও মিলে আমার সাথে, চরিত্রও মিলে আমার সাথে। এমন 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত, তার মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরও একজন। মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য তো এটাই যথেষ্ট, মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। সেই মুসআব যখন ইসলাম কবুল করলেন, সব চাষ আরে ছাড়ি তো আমরাও মাঝে মধ্যে, কিন্তু মুসআবের ছাড়াটা দেখেন কতটা বেকুল হয়েছেন দিল আর আমলের প্রতি, বাহ্যিক কতটা ছাড়ছেন। হিজরত করে যখন মদিনায় চলে গেছে, নবী আলাইহিস সালামের আগেই গেছেন মুসআব, 12তম বর্ষে নবুয়তের। আমি হিস্ট্রির দিকে যাচ্ছি না, দেরি হয়ে যাবে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন মুসআব ইবনে উমাইরের হাতে নবী। হ্যাঁ, আরও কিছু সাহাবীর হাতেও ছিল, যেমন আনসারি সাহাবী উসাইদ ইবনে হুজাইর, আনসারি নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু, আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজের চাচাতো ভাই উসাইদ ইবনে হুজাইর, তার হাতেও ছিল ঝান্ডা। লড়াই চলছে, মুসলমান জয়ী হয়ে গেছে। কাফেররা পালাইতেছিল, কিন্তু কিছু ভুলের কারণে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসা চৌকস সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে জয় হয়ে যাওয়া যুদ্ধ আবার পরাজয় পাল্টায় গেছে। মুসলমান এমন কচু কাটা হয়েছে, পুরা ওদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ, লাশ আর লাশ। এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। আরে বদরের যুদ্ধ তো শহীদ হয়েছে মাত্র 14 জন, 8 জন আনসারি সাহাবী, 6 জন মুহাজির সাহাবী, আর এখানে 70টা লাশ পড়ে আছে। হযরত হামজার মতো সাহাবী পড়ে আছে। ওই ঝান্ডাওয়ালা মুসআব ইবনে উমাইর, সেই হিরো অফ মক্কা, মুসআবও পড়ে আছে, শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম লাশগুলো একত্রিত করতে বলছেন, দাফন করতে হবে। এখন মুসলমানদের মনোবল ভাঙা, হাত চলে না, পাও চলে না, এত কবর কে খোদাই করবে? হাত চলে না কেন, পাও চলে না কেন? কোনো ঐতিহাসিক লেখেন, আরে কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো নিজে আহত, নিজেও কঠিন আহত। এই অবস্থায় এত কবর কেমনে করবে? এটা ইতিহাসের একটা দিক। কিন্তু আমি সাহাবী যতটুকু চিনেছি, আমার পর্যবেক্ষণ হচ্ছে সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ একটাও না। ওদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে
এই পাগলগুলা যখন যায়া দেখছে, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত। আমাদের মতো এই নকল আশেকরা এই কথাগুলো যখন পড়াই তখনই তো চোখের পানি রাখতে পারি না। আর ওই আসল আশেকদের অবস্থাটা কি হয়েছে, আল্লাহর হাবিবের এই রক্তাক্ত চেহারা দেখে দিনের অবস্থাটা কি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই যে এক হয় না, দেখেন আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস পাথর একটা পায়া এমন ভাবে মারছে, ঠিক নিচের ঠোঁট বরাবর লেগা ঠোঁট ফাইটা চপচপ করে নবী আলাইহিস সালাম রক্ত পড়া শুরু হয়েছে। নিচের দাঁতটা রাবাইয়াহ আল ইউমনা আস সুফলা, নিচের মাঝখানের যে দুই দাঁত ঠিক এর ডান পাশের দাঁতটা ভেঙে গেছে, গোড়া থেকে ওঠে নাই, ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে কিম্মা আরেক নরদম পাথর একটা মারছে, চেহারার এই বরাবর লেগা হেলমেটের লোহার টুকরা ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি আরেক নরদমের পাথরের আঘাতে আল্লাহর হাবিবের কপাল ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখে তো সাহাবীর মন মানার কথা না, মনোবল ভেঙে গেছে, হাত পা চলে না। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, একটা কাজ করো, এক কবরে দুইজনকে দাফন করো। এক কবরে কয়জন? তাহলে কবর অর্ধেক কইবা গেল, কষ্ট কইবা যাবে। আর আপনারা তো আপনাদের জানা থাকার কথা, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। যেমন গোসল ছাড়া দাফন দিতে হয়, রক্তাক্ত কাপড় নিয়েই দাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসর ওই অবস্থায় হবে। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে ওর শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের গ্রাম বেরোবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। এত আস্তে আমিন কইলেন, মনে ডরাই গেছে। আচ্ছা, আপনারা ডরান কেন আমি বুঝি না। শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করেন, আপনার মৃত্যু লেখা ছিল 2030-এ, শাহাদাতের মৃত্যু হইলে আপনি 25-এ মারা যাবেন, তাই না? হ্যাঁ, কবে মারা যাবেন? 30-এ, এক মাস আগে। আরে কয়দিন আগে, কয় ঘন্টা আগে, কয় মিনিট আগে, এক সেকেন্ডও না। যেদিন লেখা আছে ওই দিনই মরবেন। তাইলে শহীদি মৃত্যুরে ডরায় লাভ কি? যদি এক টাইমই মারা যায় তো শহীদি মৃত্যুরে ডরায় লাভ কি? বরং এটা আমাদের সবার আকাঙ্ক্ষা হওয়া দরকার। কারণ কি? কারণ অন্য মৃত্যুর কষ্ট আছে, শহীদি মৃত্যুর কষ্ট নাই। আমার তো মন চাইতেছে এই ছোট্ট সূক্ষ্ম কথাটা একটু বলে দিই 2-4 মিনিটের মধ্যে। কেন শহীদি মৃত্যুর কষ্ট নাই? শাহাদাতের প্রত্যাশী যুবকরা শুনতে চাও কেনা কথা? কেন শহীদি মৃত্যুর কষ্ট নাই? শহীদ দেখছেন, যখন দুনিয়া থেকে বিদায় নেয় দেখবেন মোটটা মুস্কি হাসি মুখ ঠোঁটে লেগে আছে। কয়দিন আগে গাজার এক শহীদ দেখছি, আমার কাছে আছে, ঘুমায় না, চোখ বন্ধ, হাসতেছে আর কার সাথে কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় আছে। কিরে ভাই, এই কাটাকাটি হইলো, ব্যথা পায় না? পাবো কর্তিকা, বুঝেন একটু। মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে হাত কাটছিল, জানেন তো, বলবো না? কোরআনে আসছে সূরা ইউসুফে, وقطعن أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এরা মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এরা সম্মানিত ফেরেশতা। ও দোস্ত, আমি একটু ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, এই যে হাত কাটে ব্যথা পায় না? পায় তো, কাটতেছে, তাকাই রয়েছে কেন? ওই সুন্দর যে পাগল হয়েছে। আর আমরা বাংলা একটা কথা বলি, পাগলের বিষ নেই, বলি না? কি নাই পাগলের? ওরা হযরত ইউসুফের সুন্দর যে পাগল হয়েছে, যে বিষ নাই, কাটে, খবর নাই। কিন্তু বিষয়টা না, একটা কথা জিজ্ঞেস করি, এই যে তাকায় রয়েছে, হযরত ইউসুফ কি তাকাইছিলেন ওদের দিকে? এক পক্ষের দৃষ্টি না। কেন? হযরত ইউসুফ নবী, কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, পরেও গুনাহ করেন নাই। হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ আলাদা করে বলেছেন, সূরা ইউসুফ আয়াত 24, আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। হযরত ইউসুফ কি করেন নাই? কথা বলেন না, কি করেন নাই? তাহলে দৃষ্টি ছিল কয় পক্ষের? কয় পক্ষের? জোরে কর, সবাই কর, কয় পক্ষের? বৈধ না অবৈধ? আরো জোরে আবার বলেন, দৃষ্টি কয় পক্ষের?
বৈধ না অবৈধ? অবৈধ দৃষ্টি এক পক্ষের হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কেন এত কিছুর পরেও হাসে? কারণ হইল ওখানে অবৈধ দৃষ্টি এক পক্ষের, খবর নাই। শহীদ বিদায় নেয় তো খবর থাকবে কোত্থেকে? বলে কেন? সেখানে পক্ষ একটা থাকে না, তিনটা হয়ে যায়। শহীদ ডাকতে থাকে, হুরগিলমান ওকে ডাকতেছে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। শহীদ তাকায় তাকায় হাসে, হুরগিলমান হাসে। পারস্পরিক হাসি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহর সে আজিম থেকে তাকায় তাকায় হাসতে থাকে। কয় পক্ষের হাসি চলতেছে? কয় পক্ষের দৃষ্টি বিনিময় চলছে? আর এক পক্ষের অবৈধ দৃষ্টি, মেয়েরা হাত কাটে, খবর নাই। তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, সেখানে কাটাকাটিতে খবর হইব কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে হাসতে বিদায়। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব কর। লাশ জমা করতে বললেন নবী আলাইহিস সালাম। আমি যে হাদিসটা শোনাচ্ছি বুখারীর বর্ণনা, দুইজন সাহাবী বর্ণনা করেছেন, হযরত খাব্বাব ইবনুল আরিত, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস হচ্ছে 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান বলেন, লম্বা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না। বলে যখন মুসআবের লাশটা আনছি জমা দাফন করতে, হয় যুবকরা খেয়াল কর, মুসআবের লাশ যখন আনছি দাফন করতে, এখন যেহেতু তার শরীরের কাপড় দিয়েই কাফন করাইতে হবে, বলে মুসআবের শরীরের সাথে আছে মাত্র ছোট্ট একটা চাদরের টুকরা, যা দিয়া কোনো রকমের সতর ঢেকে রাখছে। কোন মুসআবের কথা শোনাইতেছে? স্মার্ট বয়, হিরো অফ মক্কা মুসআবের কথা। এখনের হালত দেখো, ছোট্ট একটা টুকরা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই কাপড়টা কতটা ছোট বুঝাইতে গিয়া বলতেছেন, বুখারীতে আসছে বর্ণনা, আল্লাহু আকবার, পায়ের উপর আরবের ঘাস আছে, এক শ্রেণীর ঘাস, ইসখির বলে, ওই ইসখির দিয়া পাও ঢেকে দাও। আরে যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, এখন ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি ছাড়া, জুতা ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমাদের আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া, আমাদের তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি, আমাদের কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। এটা আমাদের মৌলিক এক সমস্যা। মেহনত করার কথা ছিল কলবে, মেহনত করার কথা ছিল আমলে। আমরা মেহনত, বুড়া মানুষ এখনো পোশাকের সাজসজ্জায় ব্যস্ত। বুড়ি এমনভাবে সাইজা রাস্তায় বের হয় যেন এখন তাকে বিয়ে দেওয়া হবে, কলব না পাক, এটা নিয়ে কোনো চিন্তা নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা জিজ্ঞেস করি ছাড়বেন কবে? জিজ্ঞেস করি ছাড়বেন কবে? যুবক, তোরা ভাবিস না আবার আল্লাহ তোদেরকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ খাদিম হয়ে গেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ বসা আছে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু ওর কাফনের কাপড়টা চলে গেছে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নেই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে বলে? যুবক, শেষ কথা আমার, যুবকরা তোরা আমাদেরকে দাওয়াত দিয়ে আনোস, আমাদের হক আছে তোদের, এই জন্য বলতেছি। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, তা আমি বলি কি তোরা সবগুলো আয়, আমি তোদের পাওগুলা জড়ায় ধৈরা বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দেয়। দিলটারে একটু চোখের পানি দিয়া পরিষ্কার কর, একটু তওবায়ে নসুহা দিয়া দিলটারে পরিষ্কার কর। এই পোশাকের পেছনে আর কতদিন, এই সুরতের পেছনে আর কতদিন, আর কতদিন বলেন? বাবা, সময় হয় নাই বুঝি আপনার? না, মালিকের কথা শোনেন না আপনি? সূরা হাদীদের মধ্যে মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ঈমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাঁপা ওঠার সময় কি হয় নাই? কবে হবে? কবে হবে? কে জানে কখনকার ডাক চলে আস। এই মৌলিক ভুল থেকে বাইচা আল্লাহর দেওয়া যে তরিকা, আল্লাহ যেটা বলেছেন, যেভাবে বলেছেন, ওই যে আয়াত পড়েছিলাম শুরুতে, টার্গেট ঠিক করা। টার্গেট কি ঠিক করব, কি বানাবো, দুনিয়া না আখিরাত?
ওই আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী মেহনত করা এবং সেগুলো নিয়ম মেনে নিজের মন মতো না এইভাবে যদি চলতে না পারি তাইলে কিন্তু বাঁচার উপায় নাই দোস্ত। ব্যর্থ দুনিয়ায় হবে, ব্যর্থ আখিরাতে হবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই কথাগুলোই আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া